না, আজকে মেনে নিচ্ছি যে তুমি গুরু বাপ লেভেলে কিছু একটা ঘটিয়েছো। ইয়েস, তুমি গুরু বাপ লেভেলে রেকর্ড ঘটিয়েছো। আজ অবধি এই দম কারণ নেই এটা বলতে, কোনো দ্বিধা নেই। আমি অন্তত দেখিনি। যেদিন দেখতে পাবো সেদিন আলাদা কথা হবে। ভাই আপাতত তো দেখিনি। ভাই দেবদা কি করছে এটা? আমরা কতই বা থেমে থাকবো, কতই বা কম বলবো? মানে আমরা যেটা বলছি সেটা হয়তো কম বলা হয়ে যাচ্ছে। সিরিয়াসলি মানে আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, এই পৌশালীদেরও ভিডিও দেখলাম দেবদা শেয়ার করেছে। তো এই হচ্ছে না একটা একটা মানুষের ভালোবাসা, একটা মানুষের স্নেহ। এই যে যারা কাজ করছেন দেবদাকে নিয়ে বা যারা কথা বলেন দেবদাকে নিয়ে, তাদেরকে দেবদা এত গুরুত্ব দেন, তাদেরকে এত ভালোবাসা দেন যে অ্যাকচুয়ালিতে ভালো লাগে। তারাও একটা গান ভালোবেসেই বানাচ্ছে দেবদাকে। এবার সেটা যদি কেউ শেয়ার করে তাহলে সেটা তো কত ভালো বিষয় বলো না। মানে সেটা একটা কত বড় পাওনার বিষয় অ্যাকচুয়ালিতে। কারণ উনি মেগাস্টার দেব, এই বাংলার সবথেকে বড় বক্স অফিসের বাদশা। আমি কিন্তু এই বিষয়টাকে নিয়ে শুধু কথা বলতে আসিনি বন্ধুরা। অলরেডি এখন তোমরা কিচ্ছু করতে পারো না, ইউটিউবে যাও, গিয়ে জাস্ট ট্রেন্ডিং লিস্টটাতে যাও, অ্যান্ড ট্রেন্ডিং লিস্টের নাম্বার 1 ট্রেন্ডিংয়ে কিন্তু এখনও অবধি, ইয়েস 8 দিন হয়ে গেছে বন্ধু। 7, 9, 8, আমরা যদি 7 তারিখ থেকে হিসাব করে দেখি, আজকে হচ্ছে 15 তারিখ বন্ধু। তোমরা দেখো আজকে 15ই জুলাই, ঠিক আছে? 15ই জুলাই অলরেডি আমি তোমাদেরকে দেখাই জাস্ট, দেখো আজকে 15ই জুলাই এবং 11:26 বাজে এখন। এবং ইতিমধ্যেই এই মানে টাইম পিরিয়ডটা যদি আমরা 15 থেকে মানে আমরা একদম ক্লিয়ার করে দিই, আজকে যেহেতু 15 তারিখ, 15 থেকে আমরা 7 মাইনাস করলে আমরা সবাই জানি 8 দিন হয়। তোমরা দেখে নাও এটা 8 দিন বন্ধু। 8 দিন নাম্বার 1 ট্রেন্ডিংয়ে আজ অবধি কোনো বাংলা গান ছিল না, নেই, আর কোনো দিন থাকবে বলেও আমার মনে হয় না ইতিমধ্যে। মানে সেই রকম গান, এইটা হচ্ছে জুটি পাওয়ার, জানো তো? এটা হচ্ছে জুটি পাওয়ার। মানে এটা এই জুটিটার যা পাওয়ার সেইটার জন্যে হয়েছে এটা আর কিছু না। মানে এটা এমন নয় যে মানে এটা রেকর্ড। আর বারবার বলি যে 2025 সালে দাঁড়িয়ে যারা মনে করেন যে জুটি বলে হয়তো কিছু হয় না, তাদের বলবো যে এটা একবার দেখুন। এখানে গানটা খুললেই দেখতে পাবেন নাম্বার 1 ট্রেন্ডিং ফর মিউজিক, বাংলা গান নাম্বার 1 ট্রেন্ডিং ফর মিউজিক 8 দিন ধরে ইন্ডিয়া ট্রেন্ডিংয়ে। এটা ভেবে জাস্ট অবাক লাগছে। আমরা কোনো দিন এক্সপেক্টও করিনি, আমি তো অন্তত কোনো দিন এক্সপেক্ট করিনি যে এই সমস্ত ঘটনাপাতি ঘটতে পারে। সিরিয়াসলি কী লেভেলের বাওয়াল ঘটিয়ে দিয়েছে দেবদা। আচ্ছা শুধু তাই নয়, 1.3 lakhs লাইক, মানে অলমোস্ট 1.5 লক্ষ লাইক, 1.5 লক্ষ ভিউজ পায় না বাংলা গান, সেখানে 1.5 লক্ষ লাইক এবং 36 lakhs মানে অলমোস্ট যেটাকে বলা চলে 3.6 মিলিয়ন ভিউজ। এবং এটা যদি মানে আমরা মানে এই ফেসবুকটা ধরি, ফেসবুকে দিলসে দেবিয়ান থেকে ছাড়া হয়েছিল, সেটা 3 মিলিয়ন প্লাস ভিউজ হয়ে গেছে এতক্ষণে। তো আমরা অলমোস্ট দেখতে পাবো 6 মিলিয়ন ক্রস করে গেছে ফেসবুক আর ইউটিউব নিয়ে। ওটা না ছাড়লে হয়তো এখানে আরও বেশি ভিউজ হতো। তো একটা গান, যে গানটাকে নিয়ে 8 দিন বাদেও কথা বলতে পারবো, এটা আমি কোনো দিন ভাবিনি। সিরিয়াসলি দেবদা তুমি গ্রেট হো, হ্যাটস অফ দাদা তোমাকে, হ্যাটস অফ। মানে এটা কি করেছো, মানে এটা তো কেউ কল্পনাও করতে পারে না গো, কেউ কল্পনা করতে পারে না এইভাবে। এত সোজা না ব্যাপারটা, তোমরা যতটা সোজা ভাবছো। হ্যাঁ, একমাত্র এই মানুষটাই ঘটিয়েছে এই কাণ্ডটা। নাম্বার 1-এ থাকা 8 দিন ধরে, এবং মানুষকে কতটা রেসপেক্ট রাখতে হয়, মানুষকে কতটা ভালোবাসা দিতে হয়, এইটা হচ্ছে দেবদা। এবং সেই মানুষটা বারবার শেয়ার করছে, তাতে কী হয় না, কাজ করার এনার্জিটা মানুষের বেড়ে যায়, আরও ভালোবাসা পায় এই মানুষগুলো। মানে কিছু মানুষ আসেই ভালোবাসা কুড়াতে, আর দেবদা হচ্ছে সেটার একদম সমুদ্র বলা চলে। তোমাদের কার কী মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।